হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মোটরিস্টার। অনেকদিন পর আবার চলে এসেছি। আমি পৌলভ, মোটরিস্টারে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি আজকে ট্রায়াম্ফ স্পিড 400 নিয়ে। এইটা হচ্ছে চাবি, দ্য কি টু হ্যাপিনেস। এটাকে জায়গায় রেখে দিই। অ্যান্ড সো এইটা হচ্ছে দ্য বাইক ট্রায়াম্ফ স্পিড 400। 2023-তে বেরিয়েছে, এখন 24শে জানুয়ারিতে আমি এটা পেয়েছি। থ্যাঙ্কস টু কৃষাণুদা যে আমাকে বাইকটা দিয়েছে, প্রোভাইড করেছে রিভিউটা করার জন্য। সো বাইকটা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা কালার আছে, রেড, একটা সিলভার টাইপের স্ট্রাইপ আছে দিয়ে, তারপর আবার গ্রে, ডার্ক গ্রে কালারে। সিটটা খুব সুন্দরভাবে একটা লেড আউট, এখানে যথেষ্ট টেক্সচার করা আছে। ইনফ্যাক্ট এই সিটটা খুবই কমফোর্টেবল। আর পেছনে একটা আলাদা করে দাদা ব্যাকরেস্ট লাগিয়েছে, এটাও বেশ কমফোর্টেবল আছে। আমি এই পার্টটা যেটা আপনারা এখন দেখছেন সেটা আমি দেখিয়ে দিই। এটা সিঙ্গেল সিলিন্ডার বাইক, হ্যাঁ, লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার বাইক উইথ 4 ভালভস। তো এই যে এক্সস্টটা দেখছো এটা পুরোটাই গোল্ডেন কালারে, ঠিক আছে। আর এই পার্টটা যেটা আমি হাত দিয়ে এখন দেখাচ্ছি, এই পার্টটা পুরোটাই মানে এটা ট্রায়াম্ফের আমি বলবো যে সুন্দরভাবে নিটলি কাজ করা, যাতে আমাদের BS6 যখন হয়েছে না বাইকগুলো, তখন ক্যাটালিটিক কনভার্টার অনেক কিছু এরকম সেন্সার্স অ্যাড হয়েছে, তো ওগুলোকে ঢাকার জন্য খুব সুন্দরভাবে এটাকে পজিশন করেছে যাতে একদম একটা সিঙ্গেল পিস মনে হয় পুরোটা। তো খুব সুন্দর এক্সস্টের নোটটাও শোনাবো। তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রত্যেকটা ফুট পেগস, পেছনেরটা মানে রিয়ার বলো সামনে বলো, প্রত্যেকটাতে ট্রায়াম্ফের ব্যাজিং, মানে সুন্দর অ্যাটেনশন টু ডিটেল যেটা বলে পুরো ভর্তি। আর ট্রায়াম্ফের যেটা মেন, এই যে ইঞ্জিনটার যে বক্সটা সেটা পুরো টি শেপে, অলমোস্ট ট্রায়াঙ্গুলার শেপ। আর এখানে ট্রায়াম্ফের ব্যাজিং, আর এখানে ট্রায়াম্ফের লেখা হচ্ছে TR সিরিজের 400cc। এইটা হচ্ছে এখানে লেখা। আর এটা হচ্ছে 398cc ইঞ্জিন, ঠিক আছে, 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার, অলমোস্ট 40 bhp পাওয়ার প্রডিউস করে, 8000 RPM। মানে মোটামুটি যদি বলি যে 6000, আমরা নর্মাল সিটি ড্রাইভ করি 4000 5000 RPM, তো 8000 RPM এ ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে 40 bhp, 39.5 bhp টু বি প্রেসাইজ। তো 40 bhp পাওয়ার মোটামুটি মিড রেঞ্জের, খুবই স্ট্রং। ফিগার বলি 39 নিউটন মিটারের টর্ক আছে, অলমোস্ট ওই 6000 ওরকম RPM পেয়ে যায়। তো মোটামুটি এই বাইকটার মিড রেঞ্জটা খুবই স্ট্রং। এটা যদি মোটামুটি 100 kp যদি আপনি ক্রুজ করেন, ইজিলি ক্রুজ করতে পারবেন। 130 টপ স্পিড হয়তো ক্লেম ডেটায়, তো অদ্দূর গেলে প্রচুর মানে কিছুটা ভাইব্রেশনস আসবে। তো 110 kph এর পর থেকে সাধারণত ভাইব্রেশনস টুকটাক আপনি ফিল করতে, ইগনোর করা যাবে না তখন ভাইব্রেশনসগুলো। ফুট পেগে কিছুটা ভাইব্রেশনস থাকে, বাকি তো বাইকটা মানে সিটটা কমফোর্টেবল, খুবই কুশি, মানে একদম পুরো কুশি, হাত দিলে দেবে আছে এরকম লেভেলে কুশানি। আর যদি আমি চলে আসি হ্যান্ডেল বার বা বাকিগুলোতে, হ্যান্ডেল বারটা যথেষ্ট ওয়াইড, আমি দেখতেই পাচ্ছ যে হ্যান্ডেল বারটা অনেকটাই ওয়াইড। এখানে কিল সুইচ আছে, এখানে হ্যাজার্ডের জন্য একটা বাটন, এটা ইগনিশনের জন্য, আর এটা এক্সট্রা একটা অক্সিলারি লাইটের জন্য, সেটা আলাদা। আর এখানে হচ্ছে এটা হেডলাইট সুইচ, এটা আই বাটন, যতগুলো মানে কন্ট্রোলস আছে সেগুলো টগল করার জন্য, এটা ইন্ডিকেটার্স, এটা হর্ন। আর এইখানে হচ্ছে দ্য হেডলাইটের সুইচ, এটা একটু ওই নর্মাল এখনকার যে ইয়েতে চলে এসছে, যে এই পার্টটা এই যে এরকম করে হেডলাইটটা হয়, আর এখানে এরকম পাসিং। ক্লাচ লিভার যথেষ্ট লাইট, স্লিপার ক্লাচ, আর ব্রেকও কিন্তু এগুলো নন অ্যাডজাস্টেবল। আর আমি চলে আসি এখন স্পিডোমিটারে, এখানে ট্রায়াম্ফের ব্যাজিং আছে। আর চাবি অন করলে ফুল সোয়াইপ আপ, এটা যেটা আছে ফুল স্পিড ইয়েটা এখানে আছে। ডিজিটাল অ্যানলক টোটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, এখানে টেল লাইটস, ABS এর লাইট, ট্র্যাকশন কন্ট্রোল অফ, এটা অন আছে। ইঞ্জিন ওয়ার্মথের, এটা হচ্ছে কুলেন্টের, ইঞ্জিন ম্যাল ফাংশন, এটা সেন্সারের জন্য নিউট্রাল, এখানে রিজার্ভে পড়ে গেলে সেটা দেখাবে। গিয়ার ইন্ডিকেটার্স, এখানে ট্যাকোমিটার আছে 0 থেকে 12,000 RPM অবধি। ইঞ্জিন অফ এখানে দেখাচ্ছে, সাইড স্ট্যান্ডের সিম্বল আছে, তোমার সাইড স্ট্যান্ড এখন অন আছে। এদিকে টাইম, এখানে হচ্ছে ফিউয়েলের কতটা আছে। আমি ইঞ্জিনটা অন করে দিই, তাহলে এখন বোঝাবে যে ওডোমিটার দেখাচ্ছে। নেক্সট হচ্ছে ট্রিপ 1, ট্রিপ 2, এটা ফিউয়েল এফিসিয়েন্সি, মাইলেজ দেখার জন্য। দেন হচ্ছে এটা এগেইন, তারপর হচ্ছে এটা ডিস্টেন্স টু এমটি, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের জন্য, এটা সেট মোড, আর এগেইন ব্যাক টু ওডো। সো এতগুলো মোডস আছে এখানে। সো আবার যদি ইঞ্জিন অফ করে দিই, মানে কিল সুইচ অফ করে দিই, এটা এরকম হয়ে যাবে। এবার চলে আসি আমি এর এক্সস্ট নোট শোনানোর জন্য। তবে এক্সস্ট নোট শোনার জন্য এখানে শুনি, এইটা হচ্ছে এর এক্সস্ট নোট আইডলিংয়ে। একটু রেফ করলে
মানে গ্রান্ট আছে ব্যাপারটা, মানে খুব সুন্দর একটা সাউন্ড। তো এটা হচ্ছে এর এক্সস্ট নোট। তো এবার চলে আসি ফিউল ট্যাঙ্ক। ফিউল ট্যাঙ্ক হচ্ছে 13 লিটার্সের ফিউল ট্যাঙ্ক আছে এটায়, 13 লিটার ফিউল ট্যাঙ্ক, মোস্ট প্রবাবলি 1.5 থেকে 2 লিটার রিজার্ভ ভলিউম। আর সামনে যদি দেখতে পারো যে এটার একটাই জিনিস এখানে, এটা হচ্ছে খুব ইউনিক একটা জিনিস, মানে কোনো ম্যাক্সিমাম বাইকে তোমরা দেখবে যে লেফট সাইডে চেন থাকে, বাট এটাই রাইট সাইডে চেন। এটা হচ্ছে ট্রায়াম্ফের একটা এক্সট্রা বলতে পারো যে নোটিসেবল ডিফারেন্স। তো এর রাইট সাইডে চেন। আর এর ডিস্ক ব্রেক যদি বলি, ডুয়াল চ্যানেল এবিএস আছে, সামনে 300 mm এর ফ্রন্ট ডিস্ক, এবিএস আছে বাইবারের আমি দেখাচ্ছি সেটা। আর হচ্ছে 4 পিস্টন ক্যালিপার, পেছনে হচ্ছে 230 mm এর ডিস্ক, এগেন এবিএস আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, ডিউয়াল এবিএস আছে, এবিএস সুইচ করা যায়, সব কিছু এলইডি, হেডলাইট থেকে শুরু করে টেল লাইট, ইনফ্যাক্ট ইন্ডিকেটার্স 4টে ইন্ডিকেটারই হচ্ছে পুরো এলইডি, ইনফ্যাক্ট যা আছে পুরো এলইডি। এখন অলমোস্ট বলতে পারো যে এই বাইকটা পুরোটাই স্টক বাইক আছে, খালি একমাত্র ব্যাক রেস্টটা লাগানো এক্সট্রা করে, আর তাছাড়া পুরো বাইক স্টক। অনেক কিছু ফিটিংস হয়তো পরে হবে। আর আরেকটা জিনিস যেটা অনেকেই নোটিস করবে না, যেটা আমি এক্সট্রা করে বলবো, এখানে একটা ইউএসবি পোর্ট আছে, যেটা এই যে টাইপ সি, এটা অনেকেই দেখায় না, অনেকেই বলবে না, বাট এটা খুব হ্যান্ডফুল একটা ফিচার, এই যে ইউএসবি টাইপ সি পোর্ট। তো এখান থেকে ধরো রাইডের সময় তোমরা কোথাও কারো পাওয়ার লাগবে বা কিছু, টাইপ সি মাধ্যমে তোমরা সেটা অ্যাভেল করতে পারবে। আর ব্রেকিং খুবই সুন্দর। আর রাইড রিভিউ তো আসবে, তোমরা যদি ভালো করে কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি রাইড রিভিউ নিয়ে আসার ট্রাই করব। সামনে হচ্ছে 43 mm এর এই ইউএসডি ফোর্ক, গোল্ডেন কালারে দেখা যাচ্ছে। আর এই ট্রাভেল হচ্ছে 140 mm এর ট্রাভেল আছে, মানে যথেষ্ট, মানে বলা যেতে পারে নর্মাল ইন্ডিয়ান রোডসের জন্য 140 mm ট্রাভেল ইজ ওকে। আর এটা হচ্ছে 300 mm এর ডিস্ক সামনে, 4 পিস্টন ক্যালিপারে। আর এটা হচ্ছে বাইবারের ব্র্যান্ডিং আছে এখানে, কারণ এটা বাইবার দিয়ে, মানে বাইবার ব্র্যান্ডের। আর যদি আমি এখানে টায়ার সাইজ বলি, এমআরএফের এটা হচ্ছে স্টিল ব্রেস টায়ার্স, এখানে 110, 70, R17 লেখা আছে, টিউবলেস টায়ার সামনে পেছনেই। আমি চলে আসবো পেছনের দিকে, পেছনে যদি চলে আসি, সেম এগেইন এটা হচ্ছে 230 mm এর ডিস্ক, এগেন এবিএস আছে, বাইবারের ব্র্যান্ডিং, এটাও এমআরএফের স্টিল ব্রেস। আর যদি এখানে দেখি, এই যে হচ্ছে লেখা আছে 150, 60, R17 হুইল, এটাও টিউবলেস। আর সুইং আর্মটা আমি দেখাবো, সুইং আর্মটা খুবই ভালো দেখতে, মানে টুইন সাইডের অ্যালুমিনিয়ামের সুইং আর্ম আছে, যথেষ্ট স্টার্ডি অ্যান্ড যথেষ্ট মানে মজবুত হয় আর কি। আর পেছন দিকে যদি চলে আসি আমি, এই হচ্ছে টেল লাইট, হচ্ছে পার্কিং লাইট হিসেবে আছে, এখান থেকে জ্বলছে। তো এটা হচ্ছে টেল লাইট, 4টে ইন্ডিকেটার্স, যেমন বলেছিলাম যে 4টেই হচ্ছে এলইডি, ফুল এলইডি ইন্ডিকেটার্স। আর এখানে হোয়াইট লাইট আছে নাম্বার প্লেট ইয়ের জন্য। আর রাইট সাইডে আমি চলে আসি, টায়ারটা পুরো দেখা যাচ্ছে, বেশ একটা বাল্কি একটা ফিল দেওয়ার জন্য। এক্সস্ট এখানে, চেনটা ওপেন চেন, তো মেনটেন করতে হবে, লিউপ করতে হবে, ক্লিন করতে হবে। এখানে স্পিড 400-এ ব্যাজিং আছে, একটু ডিটেলস, অ্যাটেনশন টু ডিটেল যেগুলো বলে, একটু মেশ টাইপ এখানে করা আছে। সামনে চলে আসে এগেইন, এদিকে ফোর্কসের মধ্যেই রিফ্লেক্টার্স দেওয়া আছে। আর সামনে যদি আমি হেডলাইট বলি, তো হেডলাইট হচ্ছে, এটা হচ্ছে এই গোলটা হচ্ছে ডিআরএল, আর এখানে দুটো পার্কিং লাইটস বলা যেতে পারে, এটা এই দুটো হচ্ছে মেন হেডলাইট সেটআপ। তো এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে ডিআরএলটা আছে এখানে। আর ট্রায়াম্ফের লোগো আবার এখানে, সুন্দর অ্যাটেনশন টু ডিটেল, সুন্দর, এই যে মানে ব্রাশ যে মেটালের ফিনিশগুলো টোটাল বাইকে খুব প্রিমিয়াম একটা টাচ দেয় পুরো বাইকটাকে। এটা অল ওভার দ্য বাইক আছে, মাডগার্ডটা একটু শর্ট টাইপের, খুব মানে এই টায়ার সেকশনের সাথে খুব ভালো যায়। এইখানে যদি দেখা যায়, এটা হচ্ছে রেডিয়েটার, যথেষ্ট বড় একটা রেডিয়েটার, এখানে বেলি প্যান আছে, যাতে মানে ডাইরেক্ট কাদাগুলো না লাগে। ইনফ্যাক্ট ওইখানে কুলেন্ট টুলেন্ট সবই করার জায়গা আছে সেখানে। আর ইঞ্জিনটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা, মানে সুন্দরভাবে দেখা যাচ্ছে ইঞ্জিনটাকে। আরেকটা জিনিস, আমার হচ্ছে 5'8", আমি এটাকে বন্ধ করি, আমার হাইট 5'8", আর যেটা মেন জিনিস জানার, যে আমি 5'8"-এ আমার মানে একটা ফুট ফুল ফ্ল্যাট, ঠিক আছে, মানে ফুল আমি ভালোভাবে পাচ্ছি। আর দুদিকে পা যদি বলি, ইজিলি খুব আরামসে পেয়ে যাবো। আর শর্ট রাইডারের জন্য এটা কোনো চাপের না, কারণ বিকজ এটা 790 mm সিট হাইট আছে ইজিলি। আর এইভাবে ট্যাঙ্ক গ্রিপ করা যায়। ইনফ্যাক্ট যদি 6 ফুট বা এরকম হাইটের যদি কেউ চালো, এখানে অনেকটা স্পেস আছে এটাকে আরামসে মানে ফুট এরকম করে টাক ইন করার জন্য। বাট এমনি ট্যাঙ্কের শেপটা এখানে এরকমই, যাতে এখানে আমি মানে পাটাকে টাক ইন করে রাখতে পারি ফর বেটার গ্রিপ। আর ফুটপেক যেটা আছে, ফ্রন্ট ফুটপেকটা
মাঝখানেই বলবো না, একটু পেছন থেকে স্লাইটলি পেছন করা, যাতে স্লাইটলি একটা স্পোর্টি একটা ফিল ভাইব আসে, মানে একটু স্পোর্টি, একটু যে পশ্চারটা চলে আসে। এটা হচ্ছে টোটাল বাইক, যেটা হচ্ছে স্পিড 400, আমি যেটা বলছিলাম। এর টোটাল আমি স্পেক্স ডিটেলসগুলো এখানে স্ক্রিনে কোথাও হয় রাইট বা লেফটে কোথাও একটা শো করছে। আমার ইনস্টা আইডি, ফেসবুক আইডি নিচে শো হচ্ছে। বেসিক্যালি ট্রান্স স্পিড 400 একটা শর্ট রিভিউ বলতে পারো, রাইড রিভিউ। তোমরা যদি ভালো এনগেজমেন্ট দাও, মানে ভালো লাইক আসে, ভালো কমেন্ট আসে যে দাদা এটা একটা রাইড রিভিউ চাই, তো তখন আমি অবভিয়াসলি ট্রাই করবো যে একটা রাইড রিভিউ এই বাইকটা দেওয়ার। ততক্ষণের জন্য আমি একটা ছোটো রাইড ক্লিপস দেবো, যদি পছন্দ হয় সেটা অবভিয়াসলি বলবে, আমি সেটা রাইড রিভিউ দেবো। আর এতক্ষণ দেখার জন্য থ্যাঙ্কস। লাইক করতে ভুলবে না, কমেন্ট অবভিয়াসলি করবে, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। অনেক আমি রিলেটেড কন্টেন্টস দিই বাইক, আর চেষ্টা করছি অনেক মানে বিভিন্ন রকমের কন্টেন্টস দেওয়ার জন্য। সো কিপ সাপোর্টিং অ্যান্ড থ্যাংক ইউ। সো দিস ইজ পলভ সাইনিং অফ। টাটা, দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে। বাই।